হযরত আলী আকবরের কণ্ঠনালীর দিকে একটা তলোয়ার ঢুকায় যেই মাত্র দিল, হযরত আলী আকবরের মনে হইয়া গেছে যে আমি তো আমার বাবারে কথা দিয়ে আইছি যুদ্ধের ময়দান থেকে আর আমি আমার বাবার সঙ্গে দেখা করার জন্য যাব। আলী আকবর ফাঁসন একটা দৌড় মারছে, ঈশা ডাক দিয়ে কয় বাবা দেন দেন আমারে বিদায় দেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম আবার আপনার সাথে আমি দেখা করে যাব, এই জন্য আমি এসেছি বাবা, আবার আমারে বিদায় দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। ওই হুসাইন ডাক দেয়া কয় বাবা রে, ও বাবা এতক্ষণ তুমি আমার সাথে আমারে যাইবার আগে কত সুন্দর ডাক দিছ রে বাবা, কত মধুর সুরে ডাক দিছ, এখন দিয়ে তোমার ডাকটা কেমন কেমন লাগতেছে, কারণটা কি? আলী আকবর ডাক দেয়া কয় বাবা, বাবা গো দেখেন না গো বাবা, বেঈমানরা ইহুদিরা কাফেরের দলগুলা আমার কণ্ঠনালীর দিকে তলোয়ার ঢুকাইয়া দিছে। এ বাবা আমি আপনার ডাক ঠিকই দিতেছি, কিন্তু আমার ডাকটা কণ্ঠনালীর ওই যে বেঈমানরা যে তলোয়ারে আঘাত করছে ওই দিক দিয়ে ডাকটা বাহির হয়ে যায়, সুন্দরভাবে আপনারে বাবা বইলা ডাকতে পারতেছি না। বাবা গো বাবা আপনার কাছে আমি জীবনে কোনো জিনিস চাই না, একটা জিনিস চাইবো আজকে দিতে পারবেননি। হযরত ইমাম হুসাইন ডাক দেয়া কয় বাবা কোন জিনিস চাইবা? ও আলী আকবর ডাক দেয়া কয় ও বাবা আপনার কাছে আজকে আমি টাকা চাইবো না, পয়সা চাইবো না, ধন চাইবো না, দৌলত চাইবো না, নারী চাইবো না, গাড়ি চাইবো না, বাড়ি চাইবো না, বাবা কি চাইবা রে আজকে তোমার আমি কি দিমু? আলী আকবর ডাক দেয়া কয় বাবা কত দিলাম রে বাবা, তুমি আমার একটা ফুটা পানি দাও, যদি একটা ফুটা পানি আমারে দিতে পারো বাবা রে, কথা দিয়ে গেলাম একটা বেঈমান দেওয়ার এই দুনিয়ায় আমি রাখবো না। হযরত ইমাম হুসাইন কয় বাবা কেমনে তোমার মুখে আমি পানি দিব? ঘরের মস্কের ভিতরে পানি নাই, পানির জন্য তো নবীর সাহাবীরা নবীর আওলাদ গণেকের পর এক শহীদ হয়ে যাইতেছে। বাবারে ঘরের ভিতর যদি পানি থাকতো তাহলে কি তোমার এমনভাবে আমি কারবালায় যাইতে দিতাম? বাবারে নাই নাই পানি নাই। ও বাবা ঠিক আছে বাবারে বিদায় দেন। আলী আকবর ডাক দেয়া কয় বাবা তোমার কাছে একটা জিনিস চাইলাম তুমি দিতে পারলা না। ও ইমাম হুসেন ডাক দেয়া কয় বাবা ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি তোমার পানি দিতেছি তুমি শুয়া যাও। এমনভাবে আলী আকবর মাটির মধ্যে এমনভাবে শুয়া গেলেন, বলেন হা করো, হা করছে, যেই মাত্র হা করছে রে বাবা হযরত ইমাম হুসাইন কয় বাবা তুমি হা করো। হা করার পরে হযরত ইমাম হুসাইনের শুকনা জিহ্বাটা হযরত আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। ডাক দেয়া কয় বাবা রে ও বাবা করে পানি নাই, মস্কের ভিতরে পানি নাই, কোন জায়গায় পানি নাই রে আলী আকবর, না রে বাবা নে 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 আমার জিহ্বাটা তুই চুষা চুষা পানি পান কর। আলী আকবর ডাক দেয়া কয় বাবা আমি আপনার কাছে পানি চাইছি, আপনি আমারে বলছেন হা করার জন্য। বাবা আমি তো দেখতেছি আমি আপনার কাছে পানি চাওয়ার পরে আপনার জিহ্বাটা আমার মুখের ভিতর ঢুকাইয়া দিয়েছেন। বাবা ও আমি আলী আকবর দেখতেছি গো বাবা পানির অভাবের কারণে আপনার জিহ্বাটা আমার জিহ্বার চাইতে শুকাইয়া রইছে। বাবা আমার বাবা আছে বিধায় আপনার কাছে আমি পানি চাইছি, আপনার বাবা নাই আপনি কার কাছে পানি চাইবে? বাবা পানি লাগবে না, বিদায় দেন বিদায় দেন। আমি তাকায় দেখতেছি মদিনাওয়ালা নবী আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া রইছে। আহলে বায়াত কারা? যারা হলো নবীজির আদরের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান, মাওলা আলী শের খুদা মাওলা আলী এবং মা ফাতেমা, তারাই হলো আমার নবীর আহলে বায়াত। এই জন্য যুবক ভাই এ মুরব্বি বাবা কারবালার করুণ ইতিহাসের ঘটনা যদি বলি রাতের পর রাত শেষ হয়ে যাবে, তারপর কারবালার ঘটনা বলে শেষ করতে পারবো না। ও ভাই কহে একবার শুনি কে তোমার কাওয়াইল জোর
রাসূলের পরানি রে। সকলে কন্যা হাই রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে কামাইল জোর রাসূলের পরানি রে। হাই রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও লিয়া আরে আজকে থেকে কান্দি গো আমি বাইহারা হো ইয়ারে। বলেন না হাইলে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলেন জিবরাইল যাও না রে লিয়া अरे 70,000 फेरेस्ता नामाओ জানাজার লাগিয়া রে। হাই রে আমার সোনার চন্দ্রমণি। হাই রে আমার যুবক ভাই এ মুরব্বি বাবা চলে বলে কৌশলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা যখন জহর পান করায় যখন দুনিয়া থেকে বিদায় দিতে যায়, হাসান ডাক দেয়া কয় আমার শহর বানু গো শহর বানু দেখো না রে আমার ভাই কই আছে হুসাইন, ডাক দাও রে আমার ভাই রে ডাক দাও, আমার দি কলিজাটা ফেটে যাচ্ছে আমার ভাই কই দাও না রে আমার বাইরে একটা ডাক দাও না আমার কাছে নিয়ে আসো। হযরত ইমাম হুসাইনের কানে গেল, হযরত ইমাম হুসাইন এই কথা শুনিয়া ভাইয়ের কাছে আসলেন, আইসা কয় ভাই এমন ভাবে কেন ছটফট করতেছো রে ভাই, এ ভাই কি হয়েছে তোমার বলো না রে ভাই, এমন ভাবে কেন ছটফট করতেছো কান্নাকাটি করতেছো কারণ দেখি। হাসান ডাক দিয়া কয় ভাই কে জানি রে আমারে বিষ পান করাইছে, আমি জানি না রে ভাই, জানি না জানতে চাইও না রে হুসাইন আমারে কথা দাও রে ভাই, আমি হাসান চলে যাব কিন্তু আমার নানার ইসলামটারে তুমি জিন্দা এবং দায়েম এবং কায়েম রাখবা। শুনো রে ভাই আমি হাসান চলে যাব, আমি জানি না তোমার পাশে কেউ থাকবে কিনা ভাই, যখন নানার কথা স্মরণ হয়ে যাবে, মনটা যখন খারাপ হয়ে যাবে, আমি ভাইয়ের কথা যখন স্মরণ হয়ে যাবে, ভাই দুনিয়ার কেউ রে ডাক দিও না রে ভাই, মদিনাতে যাইবা গিয়া নবী গো নানা গো বইলা ডাক দিবা রে ভাই, দেখবা তোমার অন্তরের মধ্যে শান্তি চলে আসবে। আরো জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার কর কেমনে ভোলা যায়, নবীর বংশ করলো শহীদ, নবীর বংশ করলো শহীদ, নিষ্ঠুরে জি দায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, দয়াল যেই গলেতে চমু কেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চমু কেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি বল, সেই গলেতে বিষের চুরি সীমারে ছালাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার কর কেমনে ভোলা যায়, নবীর বংশ শহীদ করলো, নবীর
বংশ শহীদ করলো নিষ্ঠুরে জি দাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় হাসান শহীদ জগরেতে হোসেন শহীদ কারবালায় হাসান শহীদ জগরেতে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দী হইল বলো জয়নাল আবেদিন এজিদ জলকা না গায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় নবীর বংশ করলো শহীদ নবীর বংশ নিষ্ঠুরে জি দাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় সকলে কন্যা মারহাবা যুবক ভাই মুরব্বি বাবা হাসান দুনিয়া থেকে যেই মাত্র চলে গেল হযরত ইমাম হুসাইনের কঠিন একটা মুহূর্ত এসে গেল বাবা কারবালার ঘটনা অনেক লম্বা বললে শেষ করতে পারবো না ওই কারবালার জমিনে একটা বিরল ঘটনা ঘটেছে আমি এই ঘটনা এটাই বলতেছি যুবক ভাই মুরব্বি বাবা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার পক্ষে যখন কারবালার জমিনে চলে বলে কৌশলে যখন কাফেররা যখন হযরত ইমাম হুসাইনকে নিয়ে গেলেন যুবক ভাই মুরব্বি বাবা হযরত ইমাম হুসাইন কারবালার জমিনে গেলেন যাওয়ার পরে মানুষগুলা হযরত ইমাম হুসাইনের সাথে যখন একটা চলনাময় করলেন ফুরাতের পানি বন্ধ করে দিল যুবক ভাই ফুরাতের পানি দেয় না গাছে পানি খায় মাছে পানি খায় পাখি পানি খায় সব পানি খায় কিন্তু নবীর আওলাদের জন্য পানি বন্ধ কইরা দিয়েছে মানায় না গো বুক মানায় না যেই নবীর কারণে আমার আল্লাহ সব কিছু বানাইলো যেই নবীর কারণে আমার আল্লাহ আসমান বানাইলো জমিন বানাইলো আরশ বানাইলো যেই নবীর কারণে আমার আল্লাহ পানিটাও সৃষ্টি করলো ওই নবীর আওলাদদের জন্য পানি বন্ধ মানায় না রে বুক মানায় না একের পর এক যখন কারবালার জমিনে যখন সবাই যখন শহীদ হয়ে যায় আমার হযরত ইমাম হুসাইনের ছেলে নাম হলো কি কথা কয় না ইমাম হুসাইনের কয়টা সন্তান কথা কয় না কয়টা সন্তান একজনের নাম হলো আলী আকবর আর একজনের নাম হলো আলী আসগর আলী আকবর বড় ভাই ওই বড় ভাই আলী আকবর ডাক দিয়া কয় বাবা মানায় না গো এমন দৃশ্য সহ্য লাগে না গো বাবা ও বাবা বুকরে মানাইতে পারতেছি না মনে মানাইতে পারতেছি না বাবা ও প্রাণের বাবা দেন দেন আমারে বিদায় দেন আমি যাব কারবালার ময়দানে আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে কই বাবা রে না আরে না বাবা আলী আকবর তোমারে আমি কারবালার জমিনে যাইতে দিতাম না কেন গো বাবা কেন যাইতে দিতেন না কারণটা কি বাবারা এই জন্য তোমার আমি যাইতে দিতাম না কারণ আমার আল্লাহ তোমারে এমন একটা কণ্ঠনালী দিছে এমন একটা গলা দিয়া দিছে রে বাবা আমার নানা দুনিয়াই নাই তুমি আলী আকবর যেই সময় আমার বাবা গো বইলা ডাক দাও রে আলী আকবর আমি যে বুঝি আমি বুঝতে পারি রে মদিনা থেকে নবী আমারে ডাকতেছে আলী আকবর না রে না তোমারে আমার আল্লাহ এমন একটা কণ্ঠনালী দিছে এমন একটা কণ্ঠ দিছে রে তুমি যেই সময় আমার বাবা গো বলে ডাক দাও আমি বুঝি রে আমার আল্লাহ তোমার কণ্ঠটারে ডাইরেক্ট আমার নবীর মতো বানাইয়া দিছে আলী আকবর না রে আমি যাইতে দিতাম না আলী আকবর কই বাবা মানি না গো বাবা দেন 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 আমারে বিদায় দেন আমি তাকায়া দেখি মদিনা থেকে নবী আমারে কাউসারের পানি নিয়া দাঁড়াইয়া রইছে আমার হুসাইন বাধ্য কইয়া কই বাবা ঠিক আছে তোমার আমি যাইতে দিব যদি তুমি যাইবা কারবালার জমিনে কিন্তু বাবা কথা দিয়ে যাও যাওয়ার সময় বারবার তুমি আমার দিকে ফিরা ফিরা তাকাইবা
অগুনের ভাই, ভাই রে কারবালায় আইনিল তোমায় কে, বলো অগুনের ভাই। এজি তো দুশ্মনে তোমায়, এজি তো মারিল পরানে, ও গুণের ভাই, ভাই রে কারবালায় আইনিল তোমায় কে, বলো ও গুণের ভাই, ভাই রে কারবালায় আইনিল তোমায় কে। হাসান সঙ্গীত জগরেতে হোসেন সঙ্গীত রনে, আজ গোরাক পরে তীর কাইল পানির কারণে। হাসান সঙ্গীত জগরেতে হোসেন সঙ্গীত রনে, আজ গোরাক পর তীর কাইল পানির কারণে। আজ গোরাক পর তীর কাইল পানির কারণে। জয়নালকে বন্দী করিল এজিদ জেলখানায়, ও গুণের ভাই, ভাই রে কারবালায় আইনিল তোমায় কে, বলো ও গুণের ভাই। কে এজি তো দুশ্মনে তোমায় মারিল পরানে, ও গুণের ভাই, ভাই রে কারবালায় আইনিল তোমায় কে, বলো ও গুণের ভাই, ভাই রে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাই, রাত্র গভীর হয়ে গেছে, আর বেশি সময় কষ্ট দিব না। ওই দিক দিয়ে আলী আকবর হুসাইন ডাক দেখো, আলী আকবর যদি তুমি কারবালায় যাইবা, কারবালায় যাওয়া তুমি যুদ্ধ করার অবস্থায় আবার আমার কাছে তুমি আসবে, আমার এক কথা দিয়ে যাও। আলী আকবর ডাক দেখো, বাবা বাবা গো, কথা দিলাম, কথা দিলাম, যুদ্ধ করা অবস্থা আপনার সাথে আবার আমি সাক্ষাৎ করে যাব, মুলাকাত করে যাব। যেই মাত্র আলী আকবর যুদ্ধের জামা গায়ে লাগাইয়া যখন যুদ্ধের ময়দানে যায়, দেখবেন আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, ওলাদ বিষ ওলাদ ডালে, আসেনি রে বাজান? বাপের সাথে কাজটা লাগছে, বাপের সাথে ঝগড়া লাগছে, বাপরে মারতে পারে না, ছেলের রাস্তার মাঝে একা একা পাইলে মাইরা দেয়, আসেনি রে বাজান? কথা কয় না আমাদের গ্রামে, আসেনি? কাজটা লাগছে বাপের সাথে, বাপরে কিচ্ছু করতে পারে না, ছেলের রাস্তার মধ্যে একা একা পাইলে মাইরা দেয়, বা বাতিজারের রাস্তার মধ্যে একা একা পাইলে মাইরা দেয়, এমন কিছু মানুষ আসেনি? যুবক মায়েরা আমার, ওই দিক দিয়া এবার বেঈমানটা ডাক দিয়া কই, আসল বেটার ছেলে আইছে, এবার তারে ধর। সবাই গাট্টি মাইরা গাপটা মাইরা হযরতে আলী আকবরকে যখন ধরল, আলী আকবরের গায়ে কি বেলায়েতি জোর, কথা কোন বেলায়েতি জোর, আলী আকবরের গায়ে বেলায়েতি জোর। ওই আলী আকবর বেলায়েতি জোর দিয়া সকল সৈন্যদেরকে যখন, সব ইহুদি নাসারা বেঈমানদেরকে যখন একের পর এক যখন দুনিয়া থেকে সরাইয়া দিতেছেন, সবগুলা বলে এমন ভাবে তার সাথে লড়াই করা যাবে না, তার সাথে যদি লড়াই করতে চাও তাহলে তার সাথে লড়াই করতে হলে তোমরা কি করতে হবে, চতুর্দিকে তাকে আক্রমণ করতে হবে। চতুর্দিকে যখন আক্রমণ করে শুরু করে দিল, আক্রমণ করে দেওয়ার পরে একটা বেঈমান, একটা ইহুদি, একটা নাসারা, একটা কাফেরের বাচ্চা হযরতে আলী আকবরের কণ্ঠনালী বরাবর একটা তলোয়ার ঢুকাইয়া দিছি। আইরে আমার যুবক ভাই, হযরতে আলী আকবরের কণ্ঠনালীর দিকে একটা তলোয়ার ঢুকাইয়া মাত্র দিল, হযরতে আলী আকবরের মনে হইয়া গেছে যে আমি তো আমার বাবারে কথা দিয়ে আইছি, যুদ্ধের ময়দান থেকে আবার আমি আমার বাবার সঙ্গে দেখা করার জন্য যাব। আলী আকবর ফাঁসন একটা দৌড় মারছে, ঈশা ডাক দিয়ে কয়, বাবা দেন দেন, আমারে বিদায় দেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম আবার আপনার সাথে আমি দেখা করে যাব, এই জন্য আমি এসেছি বাবা, আবার আমারে বিদায় দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। ওই হুসাইন ডাক দিয়ে কয়, বাবা রে, ও বাবা, এতক্ষণ তুমি আমার সাথে আমারে যাইবার আগে কত সুন্দর ডাক দিছ রে বাবা, কত মধুর সুরে ডাক দিছ, এখন দিয়ে তোমার ডাকটা কেমন কেমন লাগতেছে, কারণটা কি? আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা বাবা গো, দেখেন না গো বাবা, বেঈমানরা ইহুদিরা কাফেরের দলগুলা আমার কণ্ঠনালীর দিকে তলোয়ার ঢুকাইয়া দিছে। এ বাবা, আমি আপনার
ডাক ঠিকই দিতেছি, কিন্তু আমার ডাকটা কণ্ঠনালীর ওই যে বেঈমানরা যে তলোয়ারে আঘাত করছে ওই দিক দিয়ে ডাকটা বাহির হয়ে যায় সুন্দরভাবে। আপনারে বাবা বইলা ডাকতে পারতেছি না। বাবা গো, বাবা আপনার কাছে আমি জীবনে কোনো জিনিস চাই না, একটা জিনিস চাইবো, আজকে দিতে পারবেননি। হযরত ইমাম হুসাইন ডাক দেয়া কয়, বাবা কোন জিনিস চাইবা? ও আলী আকবর ডাক দেয়া কয়, ও বাবা আপনার কাছে আজকে আমি টাকা চাইবো না, পয়সা চাইবো না, ধন চাইবো না, দৌলত চাইবো না, নারী চাইবো না, গাড়ি চাইবো না, বাড়ি চাইবো না। বাবা কি চাইবা রে? আজকে তোমার আমি কি দিমু? আলী আকবর ডাক দেয়া কয়, বাবা কত দিলাম রে বাবা, তুমি আমার একটা বুড়া পানি দাও, যদি একটা ফুটা পানি আমারে দিতে পারো। বাবারে কথা দিয়ে গেলাম, একটা বেঈমান দেওয়ার এই দুনিয়ায় আমি রাখবো না। হযরত ইমাম হুসাইন কয়, বাবা কেমনে তোমার মুখে আমি পানি দিব? ঘরের মস্কের ভিতরে পানি নাই, পানির জন্য তো নবীর সাহাবীরা, নবীর আওলাদ গণ একের পর এক শহীদ হয়ে যাইতেছে। বাবারে ঘরের ভিতর যদি পানি থাকতো তাহলে কি তোমার এমনভাবে আমি কারবালায় যাইতে দিতাম? বাবারে নাই নাই, পানি নাই। ও বাবা ঠিক আছে, বাবারে বিদায় দেন। আলী আকবর ডাক দেয় কয়, বাবা তোমার কাছে একটা জিনিস চাইলাম তুমি দিতে পারলা না। ও ইমাম হুসেন ডাক দেয় কয়, বাবা ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি তোমার পানি দিতেছি, তুমি শুয়া যাও। এমনভাবে আলী আকবর মাটির মধ্যে এমনভাবে শুয়া গেলেন। বলেন হা করো, হা করছে। যেই মাত্র হা করছে রে বাবা, হযরত ইমাম হুসাইন কয়, বাবা তুমি হা করো। হা করার পরে হযরত ইমাম হুসাইনের শুকনা জিহ্বাটা হযরত আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। ডাক দেয়া কয়, বাবা রে ও বাবা, করে পানি নাই, মস্কের ভিতরে পানি নাই, কোন জায়গায় পানি নাই রে আলী আকবর। না রে বাবা, নে 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 আমার জিহ্বাটা তুই চুষা চুষা পানি পান কর। আলী আকবর ডাক দেয়া কয়, বাবা আমি আপনার কাছে পানি চাইছি, আপনি আমারে বলছেন হা করার জন্য। বাবা আমি তো দেখতেছি আমি আপনার কাছে পানি চাওয়ার পরে আপনার জিহ্বাটা আমার মুখের ভিতর ঢুকাইয়া দিয়েছেন। বাবা ও আমি আলী আকবর দেখতেছি গো বাবা, পানির অভাবের কারণে আপনার জিহ্বাটা আমার জিহ্বার চাইতেও শুকাইয়া রইছে। বাবা আমার বাবা আছে বিধায় আপনার কাছে আমি পানি চাইছি, আপনার বাবা নাই, আপনি কার কাছে পানি চাইবে? বাবা পানি লাগবে না, বিদায় দেন, বিদায় দেন। আমি তাকায় দেখতেছি মদিনাওয়ালা নবী আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া রইছে। আলী আকবর চলে গেল কারবালার জমিনে গিয়া, নবীর আওলাদ কারবালার জমিনে শহীদ। এমনভাবে শহীদ হইতে হইতে বাবা ঘটনা অনেক লম্বা, ইতিহাস লম্বা, এখন সবগুলা বলা সম্ভব না। কোনো এক সময় যদি আপনার গ্রামে, আপনাদের গ্রামে আসা হয় তাহলে সব কিছু বলার চেষ্টা করব। ওই দিক দিয়ে যখন হযরত ইমাম হুসাইনের যখন একটা কঠিন মুহূর্ত এসে গেল, কঠিন মুহূর্ত আসার পরে নবীর আওলাদ একজন দেখতেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপরত অবস্থায় বসে রইছেন। ওই লোকটা ডাক দেয়া কয়, ও নবীর আওলাদ হুসাইন, তোমার এত দুঃখ কেন? কিসের জন্য এত কান্নাকাটি করতেছো? মনটা কেন খারাপ? হুসাইন ডাক দেয়া কয়, এ বান্দা দেখো না আমার চোখের সামনে নবীর আওলাদ গণ একের পর এক শহীদ হয়ে যাইতেছে, আমি হুসাইন কিছুই করতে পারতেছি না। ওই লোকটা ডাক দিয়ে, ওই লোকটা দৌড় মারছে ওনার মার কাছে গিয়া ডাক দেয়া কয়, মা গো, ও মা তুমি যেহেতু হুসাইন হুসাইন করো গো মা, তুমি যেহেতু হুসাইনের পাগল, আজকে ওই হুসাইন কঠিন মুসিবতের মধ্যে আছে, হুসাইন আজকে বিপদের মধ্যে আছে। কেন রে বাবা, কি হয়েছে? ও মা, নবীর আওলাদগণ একের পর এক সবাই শহীদ হয়ে যাইতেছে, কোনো পুরুষ লোক নাই, একের পর এক সবাই শহীদ হয়ে যাইতেছে। ওই মা কেমন মা, আজকে আমাদের সমাজে কেমন মা দেখেন মা কত সুন্দর জবাব দেয়। ওই লোকটার নাম ছিল ওয়াহাব কালবি। কি? ওয়াহাব কালবির মা ডাক দেয়া কয়, বাবা রে ও ওয়াহাব কালবি, তুমি আমার কি লাগো? কয় ফুত লাগি। বাবা যদি আমার ফুত লাগো, আমি যদি মা তোমার একটা কথা বলি রাখতে পারবা নি? কয় কি মা বলো, আমি রাখার চেষ্টা করব। ওই লোকটা মা ডাক দেয়া কয়, ওয়াহাব কালবি রে, ও ওয়াহাব কালবি, ওয়াহাব
কালবি, হযরত ইমাম হুসাইনের এত পাগল আমি চাই না রে একের পর এক সবাই শহীদ হয়ে যাইতেছে। বাবারে আমার একটা ওসিয়ত হলো, হযরত ইমাম হুসাইন যুদ্ধে যাওয়ার আগে আগে তুমি ওয়াহাব কালবির তলোয়ার নিয়ে যুদ্ধের জমিনে যাইবা। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হাই রে আমার কুশিয়ার তলার মুরব্বি বাবা, মা কেমন কথা বলে। ওই ওয়াহাব কালবে বিয়া করছে মাত্র 2 দিন হইছে। কয়দিন হইছে? 2 দিন। নতুন বিয়া করছে মাত্র 2 দিন হইছে। ওয়াহাব কালবির মা কয়, বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাওয়ার আগে আগে তুমি তলোয়ারটা নিয়ে কারবালার জমিনে যাইবা। বাবা এইটাই হলো তোমার কাছে আমার দাবি। যেমন কত যেমন মা তেমন সন্তান। মা বলতে দেরি হইছে কিন্তু সন্তানটা এমন ভাবে তলোয়ারটা হাতের মধ্যে নিছে নিয়ে ডাক দেয়া কয়, মা দেন দেন আমারে বিদায় দেন, আমি যাব কারবালার জমিনে। ওই মা ডাক দেয়া কয়, বাবা ও বাবা শুনো রে শুনো, যদিও কারবালার জমিনে যাইবা বাবা রে তুমি কারবালার জমিন থেকে পিছু পা হইও না। যদি বেঈমানরা তোমার উপর আক্রমণ করে তারপরও পিছু পা হইও না বাবা রে। কারবালার জমিনে যখন বেঈমানরা তোমার উপর আক্রমণ করবে তুমি যদি সন্তান পিছু পা হও, বাবা শোনো আমি মা তোমার একটা কথা বলে দেই, যদি একটা কদমও পিছু পা হও তাহলে আমি হাসরের ময়দানে মাদুদের ঋণ ছাড়তাম না। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাইরে আমার যুবক, ওই দিক দিয়া ওয়াহাব কালবি এই কথা শোনার পরে তলোয়ারটা হাতের মধ্যে নিচে, নতুন বিয়া করছে, ঘটনা অনেক লম্বা। ওয়াহাব কালবি কারবালার জমিনে হুসাইনের আগে আগে যেই মাত্র চলে গেলেন, চলে যাওয়ার পরে ওয়াহাব কালবির গায়ের মধ্যে আমার আল্লাহ বেলায়েতি শক্তি দিয়েছে। মারহাবা কন্যা। যুবক আল্লাহর পক্ষ থেকে একটা বেলায়েতি শক্তি এসেছে। ওই ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে যে তার সামনে আসে সবাইকে পরাজিত করে দেয়, দেহ থেকে কল্লাটা জমিনের মধ্যে আলাদা করে দেয়। যেই মাত্র এমন ভাবে যখন কারবালার জমিনে এমন একটা ইতিহাস হয়ে গেল, হতে হতে হজরতে ওই ওয়াহাব কালবি যখন একের পর এক সবাইকে যখন দুনিয়া থেকে আলাদা করে দিতেছে, সরাইয়া দিতেছে, এই মাত্র বেঈমানরা কয় এমনি এমনি তাকে মারা যাবে না, যদি তাকে আমরা মারতে চাই তাহলে চতুর্দিক থেকে তার উপর আক্রমণ করতে হবে। চতুর্দিকে যেই মাত্র আক্রমণ করলো, একটা বেয়াদব পাছন দিক থেকে আইসা ওয়াহাব কালবির কল্লার মধ্যে এমন একটা আঘাত করছে, তলোয়ার দিয়ে আঘাত কইরা দেহ থেকে কল্লাটা জমিনের মধ্যে আলাদা কইরা দিছি। সুবহানাল্লাহ। হায়রে কারবালার এমন নির্মম পরিহাস আমি কেমনে বুঝাইবো বাবা। ওই ওয়াহাব কালবির যখন দুনিয়া থেকে বিদায় করে দিল, ওয়াহাব কালবির কল্লার মধ্যে বেঈমানরা এমন ভাবে চুলের মধ্যে এমন ভাবে মূর্তির মধ্যে তার চুলটা ছিল কাঞ্জুকা, এমন ভাবে চুলটার মধ্যে দইরা ওই মার পায়ের সামনে নিয়ে দিছে। কয় নৌ গো মা তুমি কেমন নিদয় মা, কেমন পাষাণ মা, কেমন নিষ্ঠুর মা, তোমার সন্তান বিয়ে করছে মাত্র 2 দিন হইছে, কেমনে তুমি দিলা কারবালার জমিনে? ঘটনা অনেক লম্বা। কেমনে তুমি দিলা কারবালার জমিনে রে মা? তোমার কি মনে একটু দয়া হলো না, মায়া হলো না? এখন নেও নেও তোমার সন্তানের খাতা মাথা নেও, কাটা কল্লা নেও, এটা দেখিয়া তুমি খুশি হইয়া যাও। ওই মা এই কাটা মাথাটা হাতের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এখন যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে আমার মার সামনে যদি আমার লাশটা নিয়ে যাওয়া হয়, মা কি খারাপ লাগবে না খুশি লাগবে? কষ্ট লাগবে না ভালো লাগবে? মা অবশ্যই কাঁদবে, কারণ কোনো মা সন্তানের লাশ দেখতে পারে না। এই জন্য বাবা রাত্র গভীর হয়ে গেছে, আমি আর বেশি সময় করব না, শেষ করে দিচ্ছি। আপনাদের খারাপ লাগবে? আমার আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলা আলোড়ন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের পীর শাহরুখউদ্দিন আশরাফি হুজুর চলে এসেছেন। আমরা একটা তাকবীর দিই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, পীর শাহরুখউদ্দিন আশরাফি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকে মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কুশিয়ারতলার পক্ষ থেকে হযরত মাওলানা শাহরুখউদ্দিন আশরাফি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
হুজুর চলে এসেছেন, আপনাদের খারাপ লাগবে? না হুজুরও ও অনেক দূর থেকে এসেছেন। না অনেক কিছু আপনার বাইরে বলতে এখানেই তো, হুজুর তো মসজিদ দায়িত্বে আছেন না। হুজুর এই জায়গা থেকে এসেছেন, আপনাদের সম্মুখে কিছু নসিহতমূলক আলোচনা করবেন এবং শেষ মোনাজাত করবেন। আপনারা থাকবেন তো? থাকবেন তো ইনশাল্লাহ? অনেক মানুষই ছিল, যাইতে যাইতে এখন একবারে খালি হয়ে যাইতেছে। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আসলে মাহফিল প্রতিদিন হয় না, রমজান মাস সকলের একটু ক্লান্তি। আমাকে আমার জুয়েল ভাই, এই হুজুর দোয়া করে নেবেন, বেশি সময় আপনাদেরকে কষ্ট নেবেন না। আমাকে আমার জুয়েল ভাই একটা গজল আবদার করেছে, গজল গাবো, আপনাদের খারাপ লাগবে? অনেক দিন হয় গো ও বাবা দেখি না থু মারে, ও আমি তাকি কেমন করে, বলেন না সবাই, মা বাবার মহব্বতে বলেন। অনেক দিন হয় গো ও মা গো দেখি না তু মারে, ও আমি তাকি কেমন করে, বলেন বাবা আমার যেমন খাবা গো, সে মায়া আমার দিনা, ও আমি তাকি কেমন কইরা, বলেন অনেক দিন হয় গো ও মাগো দেখি না তু মারে, ও আমি তাকি কেমন কইরা, অনেক দিন হয় গো ও বাবা দেখি না তু মারে, ও আমি তাকি। এটা আমার বন্ধু, আমার এক বন্ধু কারি হাফিজুর রহমান হুজাইফি, তার নিজের কণ্ঠে গাইছে এবং লিখেছে। আল্লাহ যেন তার কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক, সেগুলি বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করুক এবং আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বসায় রাখেন, না সমস্যা নাই, ওরে সাদা কাপড় পরাইয়া কাটে মাইরে শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী কিঠুদা, সকলে বলতে হবে, বলেন না জবান খুলে, বলেন নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী কিঠুদা, ওরে ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে কুকা ফিরিয়া, হাইরে শীতের রায়তা মায়ের রয়েছে মোর বসে, এমন মায়েরে বইলা কেমনে তাকি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে, বলো নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে, কত নিশিরাইতে মায়ের সে মোর বসে, কখন আসবে বাছা ফিরিয়া, আইর সেতে রাইতে মায়ের সে মোর বসে, এমন মায়ের উইলা কেমনে তাকি রে গ্রামবাসী একটু দা,
দেখি বলো নয়ন বৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী একটু দা ওরে সাদা কাপড়ে পরাইয়া কাটে মায়েরে শুয়াইয়া মায়েরে তোমরা কই যাইতে চলইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে বলো নয়ন বৈরা মায়েরে দেখি গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইনশাল্লাহ কখনো যদি আপনাদের গ্রামে আসা হয় মন ভরে শান শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করুক, যারা আয়োজন করেছেন সকলে মনে বাসনা পূর্ণ করুক।